এটা তাদের রাজনৈতিক দৈন্যতা। তারা তো একসময় বলছিল আমরা জুলাই ঘোষণাপত্র চাই না, যখন সরকার দিল নোট অফ ডিসেন্ট দেওয়া। না প্লিজ, জি হ্যাঁ, যখন আমরা ঘোষণাপত্রে একমত হলাম তখন দেখলাম অন্যরাই চায় না, অন্যদেরই অখুশি, অসন্তোষ। জুলাই সনদের কথা যদি বলেন, জুলাই সনদ আমরা নাকি চাই না, সংস্কার আমরা চাই না। সরকার যখন সব কিছু চূড়ান্ত করলো, আমরা যখন সই করলাম, আমরা যখন একমত হলাম, অনেকটা সই করতে চাইলো না, অথবা ধরেন ওইভাবে চাইলো না। পরবর্তীতে দেখি আমরা যখন একমত হলাম তখন দেখি তারাই সংস্কার চায় না, তারাই জুলাই সনদ নিয়ে অসন্তোষ প্রকাশ করে। অর্থাৎ যারা রাজনৈতিকভাবে খেই হারিয়ে ফেলেছে, কিংকর্তব্য বিমূঢ়, করণীয় নির্ধারণ করতে জানে না অথবা পারে না, তারা এইভাবে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে চায়। মনে রাখবেন, এই যে জুলাই সনদ, এটা বাস্তবায়ন করবার ক্ষেত্রে এবং এই জুলাই সনদের প্রবক্তা অনেক অংশে আমরা, কারণ এই সংস্কারগুলি আমরা সবার আগে অনুধাবন করেছি, আমরাই জনগণের কাছে অঙ্গীকার করেছি। হ্যাঁ, পরবর্তীতে অন্য রাজনৈতিক দলও করেছে, আমি দ্বিমত করছি না, কিন্তু তারা জুলাই সনদ আমরা চাই না এই ধরনের অপপ্রচার করে রাজনৈতিক সুবিধা নিতে চায়। কিন্তু দিন শেষে বাংলাদেশের মানুষ জানে যে এই জুলাই সনদ বাস্তবায়ন এখন শুধুমাত্র আনুষ্ঠানিকতার অপেক্ষায় বাস্তবায়ন হতে যাচ্ছে। জুলাই সনদ বাস্তবায়ন করবার জন্য আমরা সই করেছি, এই প্রক্রিয়ার সাথে একমত হয়েছি, সরকার যে গণভোটে গিয়েছে এবং গণভোটের প্রস্তাবনাটা আমাদের ছিল, যার ফলে জুলাই সনদ আমরা চাই, হা ভোটকে আমরা জয়যুক্ত করতে চাই এবং জনগণ হা ভোটে দিয়ে যখন জুলাই সনদ বাস্তবায়ন করবার জন্য এই প্রক্রিয়াকে উইন করাবে, নিশ্চয়ই বিএনপি ক্ষমতায় যদি যায় এই আঙ্গিকে, এই গণভোটের হা ভোটকে রেসপেক্ট করে রাষ্ট্রটা প্রতিষ্ঠিত করবে।